আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৬, ৭৭ এবং ৭৮ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে কি জানব? বাস্তব সমস্যা সমাধানে কার্ডের সাহায্যে ৩ অঙ্কের সংখ্যাকে ১ অঙ্কের সংখ্যা দিয়ে দল তৈরি করে ভাগ শিখব, অর্থাৎ কার্ডের সাহায্যে আমরা ভাগ শিখব। তাহলে এখানে কি বলেছে দেখো, মাছ ভাগ করি। তোমাদের একের দাগে বাস্তব সমস্যাটি কি দেওয়া আছে? দীঘার সমুদ্রে ১০০ কেজি মাছ উঠেছে, ২টি বাক্স রাখা আছে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বাক্সে কত কেজি মাছ রাখা যাবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে মোট মাছ কত? ১০০ কেজি। আমরা কটি বাক্সে রাখবো? ২টি বাক্সে রাখবো। কিভাবে রাখবো দেখো, সমান ভাগে ভাগ করে রাখবো। তাহলে সমান ভাগে ভাগ করে রাখবো, তাহলে আমরা কি করব? ১০০কে ২ দিয়ে ভাগ করলে তাহলে প্রতি বাক্সে কত কেজি মাছ রাখা যাবে সেটা পেয়ে যাব। সেইটাই তোমাদের এখানে লেখা আছে দেখো, ১০০ কেজি ভাজিতক ২ সমান কত হবে? তাহলে ১০০কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৫০ হয়। তাহলে তোমাদের এখানে ৫০ লেখাই আছে, তাহলে ৫০ কেজি মাছ রাখা যাবে। তাহলে প্রতি বাক্সে কত কেজি মাছ রাখা যাবে? ৫০ কেজি মাছ রাখা যাবে। তাহলে সাইডে দেখো তোমাদের ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে? ৫০ গুণিতক ২ সমান কত? ১০০। তাহলে এখানে দেখো আমরা ১০০কে ২ দিয়ে ভাগ করতে কত পেয়েছিলাম? ৫০ পেয়েছিলাম। আর আমরা যদি ২ এর সঙ্গে ৫০ গুণ করলে যদি আমরা এই ১০০ পাই, তাহলে আমরা কি ভাববো? আমরা যে ভাগটা করেছিলাম সেটা কি হয়েছে? ঠিক হয়েছে। তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু ভাগ করব না, আমরা কার সাহায্যে ভাগ করব? কার্ডের সাহায্যে ভাগ করব। তাহলে এখানে দেখো নিচে কি বলা হয়েছে? হাতে কলমে কাজ কার্ড দিয়ে। তাহলে কার্ড দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? ১০০ কেজিকে। সেই জন্য এখানে দেখো ১০০ লেখা আছে। তাহলে ১০০ মানে কি? ১ শতক। ১ শতক মানে কি? একটি ১০০ নম্বরের কার্ড। তাহলে একটি ১০০ নম্বরের কার্ড মানে কটি ১০ নম্বরের কার্ড? ১০টি ১০ নম্বরের কার্ড। সেই জন্য এখানে দেখো ১০টি ১০ নম্বরের কার্ড এখানে আঁকা রয়েছে। তাহলে এখানে আমরা ১০টি ১০ নম্বরের কার্ডকে কভাগে ভাগ করব? ২ ভাগে ভাগ করব। সেই জন্য এখানে দেখো ২ ভাগে তোমাদের লেখা রয়েছে। তাহলে প্রথম বাক্সে দেখো তোমাদের ৫টি ১০ নম্বরের কার্ড আছে, আর এখানে দেখো ৫টি ১০ নম্বরের কার্ড আছে। তাহলে দুটি ভাগে কি আছে? ৫টি ৫টি করে আছে। তাহলে এখানে দেখো নিচে কি আছে? ১০০ ভাজিতক ২ সমান কি হবে? তাহলে এখানে আমরা দেখো ২ ভাগে ভাগ করেছিলাম, তাহলে প্রতি ভাগে কটি করে ১০ নম্বরের কার্ড আছে? ৫টি করে ১০ নম্বরের কার্ড আছে। সেই জন্য এখানে দেখো ৫টি তোমাদের ১০ নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে ৫টি ১০ নম্বরের কার্ডের মান কত হয়? ৫০ হয়। সেই জন্য এখানে দেখো ৫০ লেখা রয়েছে। তাহলে ১০০কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৫০ হয়। ঠিক আছে। এরপরে ২ এর দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে? এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের ২১০টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে ২টি করে লজেন্স নিয়েছি। সেদিন আমরা তাহলে কতজন স্কুলে এসেছিলাম সেইটা আমরা এখানে বের করব। তাহলে মোট লজেন্স কত? ২১০টি। আর প্রত্যেকে কটি করে লজেন্স নিয়েছি? ২টি করে। তাহলে কতজন এসেছে আমরা কি করব? তাহলে ২১০কে ২ দিয়ে ভাগ করব। সেইটা এখানে লেখা রয়েছে। ২১০ ভাজিতক ২ সমান কতজন হবে সেটা আমরা এখানে বের করব। তাহলে কার মাধ্যমে বের করব? কার্ডের মাধ্যমে বের করব। তাহলে এখানে কত হবে? ২১০। তাহলে ২১০ হলে কি হবে দেখো, একক, দশক, শতক। তাহলে কত হচ্ছে? ২ শতক। তাহলে ২ শতকের জন্য কি হয়েছে? ২টি ১০০ নম্বরের কার্ড নিয়েছে। আর ১ দশক, ১ দশক মানে কি হবে? একটি ১০ নম্বরের কার্ড হবে। সেই জন্য এখানে দেখো একটি ১০ নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর ০ একক অর্থাৎ এখানে ১ নম্বরের কার্ড হবে না, সেই জন্য এখানে ১ নম্বরের কার্ড আঁকা নেই। তাহলে আমরা দুটি ১০০ নম্বরের কার্ড এবং একটি ১০ নম্বরের কার্ডকে কভাগে ভাগ করব? ২ ভাগে ভাগ করব। ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটি ১০০ নম্বরের কার্ড আছে, তাহলে আমরা প্রতি ভাগে কি করতে পারি? একটি একটি করে ১০০ নম্বরের কার্ড রাখতে পারি। কিন্তু এখানে কি আছে দেখো, একটি ১০ নম্বরের কার্ড আছে। তাহলে একটি ১০ নম্বরের কার্ডকে আমরা একটি ভাগে রাখতে পারবো, অপর ভাগে কি রাখতে পারবো না। সেই জন্য এখানে কি করেছে? এই ১০ নম্বরের কার্ডকে ১ নম্বরের কার্ডে পরিণত করে নিয়েছে। তাহলে একটি ১০ নম্বরের কার্ড সমান কটি ১ নম্বরের কার্ড হবে? ১০টি ১ নম্বরের কার্ড হবে। সেই জন্য এখানে দেখো ১০টি ১ নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে দুটি ১০০ নম্বরের কার্ড ছিল, সেই দুটি এখানে আঁকা রয়েছে।
আর একটি 10 নম্বরের কার্ড ছিল, সেই একটি 10 নম্বরের কার্ডকে 10টি 1 নম্বরের কার্ডে পরিণত করে নিয়েছি। তাহলে এই কার্ডগুলোকে আমরা কভাগে ভাগ করব, দুভাগে ভাগ করব। সেই জন্য এখানে দেখো, তাহলে একটি 100 নম্বরের কার্ড এখানে নিয়েছি, আর একটি 100 নম্বরের কার্ড এখানে নিয়েছি। আর বাকি কি আছে, এখানে 10টি 1 নম্বরের কার্ড আছে। তাহলে 10টি 1 নম্বরের কার্ডকে আমরা কি করব, তাহলে এখানে 5টি দেব, এখানে 5টি দেব। সেই জন্য দেখো, এখানে 5টি, এখানে 5টি 1 নম্বরের কার্ড আছে। তাহলে এখানে দেখো, একটি 100 নম্বরের কার্ড আর 5টি 1 নম্বরের কার্ড, এখানে একটি 100 নম্বরের কার্ড আর 5টি 1 নম্বরের কার্ড। তাহলে কি হচ্ছে, আমাদের সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপরে নিচে দেখো, তাহলে 210 ভাজিতক 2 সমান আমরা কি করে লিখবো, তাহলে একটি 100 নম্বরের কার্ড লিখবো আর 5টি 1 নম্বরের কার্ড লিখবো। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। একটি 100 নম্বরের কার্ড আর 5টি 1 নম্বরের কার্ডের মান কত হবে, 105 হবে। তাহলে এখানে একটি 100 নম্বরের কার্ড আছে, তাহলে কি হবে, 100 যুক্ত, আর 5টি 1 নম্বরের কার্ড আছে, তাহলে কত হবে, 5 হবে। তাহলে 100 যুক্ত 5 সমান কত হবে, 105 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 105। তাহলে সেদিন আমরা কতজন স্কুলে এসেছি, 105 জন স্কুলে এসেছিলাম। এরপরে 77 নম্বর পৃষ্ঠার 3 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, 3 দিনে 360টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে তাহলে কটি হাঁড়ি তৈরি হয় সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে মোট হাঁড়ি কত, 360, আর আমরা এটা কত দিনে তৈরি করেছি, 3 দিনে তৈরি করেছি। তাহলে প্রতিদিনে অর্থাৎ একদিনে কতগুলি হাঁড়ি তৈরি করতে হয় সেটা বের করব। তাহলে আমরা কি করব, 360কে 3 দিয়ে ভাগ করব। সেই জন্য এখানে লেখা আছে দেখো, 360 ভাজিতক 3। তাহলে আমরা কিসের সাহায্যে ভাগ করব, কার্ডের সাহায্যে ভাগ করব। তাহলে 360কে ভাগ করব, সেই জন্য এখানে 360 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো, একক, দশক, শতক, তাহলে কত হচ্ছে, 3 শতক। তাহলে 3 শতকের জন্য কি হবে, 3টি 100 নম্বরের কার্ড হবে। সেই জন্য এখানে দেখো 3টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর এখানে 6 কি, 6 দশক। তাহলে 6 দশক মানে কি হবে, 6টি 10 নম্বরের কার্ড হবে। সেই জন্য এখানে দেখো 6টি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর এখানে 0 একক, অর্থাৎ 1 নম্বরের কার্ড এখানে হবে না, আর এখানে আঁকাও নেই আমাদের। তাহলে এই কার্ডগুলোকে আমরা ক ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। তাহলে এখানে দেখো 3টি 100 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা প্রতি ভাগে কি করব, একটি করে 100 নম্বরের কার্ড দেব। সেই জন্য এখানে দেখো, একটি 100 নম্বরের কার্ড, এখানে একটি 100 নম্বরের কার্ড, এখানে একটি 100 নম্বরের কার্ড। আর কতগুলো 10 নম্বরের কার্ড আছে, 6টি। তাহলে এই 6টি 10 নম্বরের কার্ডকে আমরা কি করব, তাহলে প্রতি বক্সে কটি করে কার্ড দেব, 10 নম্বরের, 2টি করে 10 নম্বরের কার্ড দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে, 6টি 10 নম্বরের কার্ড হয়ে যাবে। তাহলে এবারে দেখে নাও, তাহলে প্রতি বক্সে আমাদের একই পরিমাণ কার্ড হয়েছে কিনা। তাহলে এখানে দেখো, তাহলে একটি 100 নম্বরের কার্ড আর 2টি 10 নম্বরের কার্ড, এখানেও দেখো একটি 100 নম্বরের কার্ড, 2টি 10 নম্বরের কার্ড, এখানেও দেখো একটি 100 নম্বরের কার্ড আর 2টি 10 নম্বরের কার্ড। তাহলে সবগুলোতে কি আছে, একই পরিমাণ আছে। তারপরে দেখো, তাহলে আমরা 360কে কত দিয়ে ভাগ করেছিলাম, 3 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে সেটাই লেখা আছে, 360 ভাজিতক 3 সমান কত হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, একটি বাক্সের কার্ডগুলো নেব। তাহলে এখানে একটি বাক্সে কতগুলো কার্ড আছে, একটি 100 নম্বরের কার্ড আর 2টি 10 নম্বরের কার্ড, সেটাই এখানে লেখা আছে। তাহলে একটি 100 নম্বরের কার্ড আর 2টি 10 নম্বরের কার্ড। তাহলে একটি 100 নম্বরের কার্ড এবং 2টি 10 নম্বরের কার্ডের মান কত হবে, তাহলে একটি 100 নম্বরের কার্ডের মান কত হয়, 100, আর 2টি 10 নম্বরের কার্ডের মান কত হয়, 10 10 20 হয়, ঠিক আছে। তাহলে 100 যুক্ত 20 সমান কত হবে, 120 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 120, ঠিক আছে। তাহলে এখানে একদিনে কতগুলি হাঁড়ি তৈরি হয়, 120টি, ঠিক আছে। আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু এখানে ভাগ করে দেখাচ্ছি না, সেই অঙ্কগুলো আমাদের পরে আছে, ঠিক আছে। এরপরে 4 দাগের সমস্যাটি দেখো। এখানে কি বলা হয়েছে, একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কেজি চাল দেওয়া হয়, মোট 300 কেজি চাল পাঠানো হলো। তাহলে এখানে কি বের করব আমরা, তাহলে কতগুলি পরিবার চাল পেল সেই সংখ্যাটা আমরা বের করব। তাহলে মোট চাল কত, 300 কেজি। তাহলে আমরা এখানে কি লিখব, 300 লিখব। তাহলে 300 কেজি চালকে প্রত্যেক পরিবারকে কত কেজি করে চাল দেওয়া হয়, 2 কিলো করে। তাহলে এখানে আমরা কি লিখব, ভাজিতক কত লিখব, 2। তাহলে কি করব, 300কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কার সাহায্যে ভাগ করব, কার্ডের সাহায্যে ভাগ করব। তাহলে এখানে সেই জন্য এখানে দেখো 300 লেখা আছে। তাহলে একক, দশক, শতক, তাহলে কি হচ্ছে, 3 শতক। তাহলে আমরা এখানে কি করব, 3টি 100 নম্বরের কার্ড আঁকবো, ঠিক আছে।
আর এখানে দেখো, তাহলে দশকের ঘরে আর এককের ঘরে কি আছে? শূন্য আছে, তাহলে আমাদের এখানে আর কোনো কিছু কার্ড হবে না, ঠিক আছে। তাহলে তিনটি 100 নম্বরের কার্ডকে আমরা কভাগে ভাগ করব? দুভাগে ভাগ করব। তাহলে এখানে দেখো, তাহলে দুভাগে ভাগ করব আমরা। তাহলে এখানে দুটি 100 নম্বরের কার্ডকে আমরা কি করতে পারি? তাহলে দুভাগে এক একটি ভাগে আমরা এক একটি করে রাখতে পারি। আর একটি কি 100 নম্বরের কার্ড আমাদের কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কি আমরা রাখতে পারবো না। তাহলে এই একটি 100 নম্বরের কার্ডকে আমরা কি করে নেব? 10 নম্বরের কার্ডে পরিণত করে নেব, ঠিক আছে। তাহলে দুটি 100 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা এখানে কি করব? একটি 100 নম্বরের কার্ড নেব, এখানে একটি 100 নম্বরের কার্ড নেব, ঠিক আছে। আর একটি যেটা বেশি আছে 100 নম্বরের কার্ড, এটা কি করব? 10 নম্বরের কার্ডে পরিণত করে নেব। তাহলে একটি 100 নম্বরের কার্ড সমান কটি 10 নম্বরের কার্ড হয়? 10টি হয়। তাহলে এখানে আমরা কি করব? 10টি 10 নম্বরের কার্ড আঁকবো। তাহলে আমরা কি করব? এখানে উপরে 5টি এঁকে নেব, তাহলে 2 3 4 5, আর নিচে কি করে নেব? 5টি 10 নম্বরের কার্ড এখানে আমরা এঁকে নেব। তাহলে এখানে আমরা কি করে লিখে নেব? 10 10 করে লিখে নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এটা দেখো দুভাগে হয়ে গেছে। তাহলে এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড আছে, আর কি আছে দেখো 5টি 10 নম্বরের কার্ড, আর এখানে একটি 100 নম্বরের কার্ড আছে, আর 5টি 10 নম্বরের কার্ড আছে। তাহলে এটাকে দেখো দুভাগে ভাগ হয়েছে। তাহলে নিচে আমরা কি লিখবো? 300 ভাজিতক কি লিখবো? এখানে 2 লিখবো। তাহলে 300 ভাজিতক 2 সমান কি লিখবো? তাহলে একটি 100 নম্বরের কার্ড আর 5টি 10 নম্বরের কার্ড। তাহলে এখানে আমরা কি লিখবো? একটি 100 নম্বরের কার্ড আর 5টি 10 নম্বরের কার্ড। এরপরে দেখো, তাহলে এখানে একটি 100 নম্বরের কার্ড এবং 5টি 10 নম্বরের কার্ডের মান কত হবে? তাহলে একটি 100 নম্বরের কার্ডের মান কত? 100 যুক্ত, আর 5টি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 50 হয়। তাহলে 100 যুক্ত কি লিখবো? 50। তাহলে 100 যুক্ত 50 মান কত হবে? 150। এটা বোঝার সুবিধার জন্য লিখলাম, তোমরা নাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে 300 ভাজিতক 2 সমান কত হবে? 150 হবে। তাহলে আমাদের এখানে তাহলে কতগুলো পরিবার চাল পেলো? তাহলে এখানে আমরা কি লিখবো? 150টি পরিবার চাল পেলো, ঠিক আছে। এরপরে 78 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে একের দাগে কি বলেছে? রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টি করে বই দেওয়া হলো, মোট 450টি বই দেওয়া হলো। তাহলে ওই বিদ্যালয়ে কতজন ছাত্র আছে? তাহলে মোট বই কত? 450, আর প্রত্যেককে কটি করে বই দেওয়া হয়েছে? 3টি করে বই দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? তাহলে 450কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে তোমাদের ভাগ চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা কি লিখব? 3 দিয়ে 3 লিখব। তাহলে আমরা এটা কারের সাহায্যে ভাগ করব। তাহলে 450কে ভাগ করব, সেই জন্য এখানে দেখো 450 লেখা রয়েছে। তাহলে এখানে দেখো একক দশক শতক 4 শতক, সেই জন্য এখানে 4টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর কি হচ্ছে? 5 দশক, তাহলে 5 দশক মানে কি হবে? 5টি 10 নম্বরের কার্ড হবে। আর এখানে 1 নম্বরের কার্ড হবে না, শূন্য একক আছে, ঠিক আছে। তাহলে এই কার্ডগুলোকে আমরা ক ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। তাহলে এখানে কতগুলো 100 নম্বরের কার্ড আছে? 4টি 100 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা 3 ভাগে ভাগ করব। তাহলে 3 ভাগে ভাগ করলে কি হবে? তাহলে প্রতি ভাগে আমরা একটি করে দেব। তাহলে 3 ভাগে কি হবে? 3টি কার্ড আমরা দিতে পারবো। তাহলে একটি কার্ড কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব? তাহলে একটি 100 নম্বরের কার্ডকে আমরা কিসে পরিণত করে নেব? 10 নম্বরের কার্ডে পরিণত করে নেব। তাহলে একটি 100 নম্বরের কার্ডকে আমরা যদি 10 নম্বরের কার্ডে পরিণত করি, কতগুলো 10 নম্বরের কার্ড হবে? 10টি। আর এখানে কটি আছে আমাদের? 10 নম্বরের কার্ড 5টি। তাহলে 10 5 কত হবে? 15টি হবে। সেই জন্য এখানে দেখো 3টি 100 নম্বরের কার্ড রয়েছে, আর এখানে 15টি কি হবে? আমাদের 10 নম্বরের কার্ড হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এই কার্ডগুলোকে আমরা ক ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। সেই জন্য এখানে দেখো আমাদের, তাহলে এখানে দেখো প্রতিটি ভাগে একটি করে কি দিয়েছে? 100 নম্বরের কার্ড দিয়েছে। তাহলে একটি 2টি 3টি ছিল, আমরা 3টিতে দিয়ে দিলাম। এখানে 15টি 10 নম্বরের কার্ড ছিল, সেই জন্য এখানে দেখো এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি, তাহলে কি হচ্ছে? 15টি হয়ে যাচ্ছে। তাহলে প্রতি ভাগে দেখো তাহলে কি হচ্ছে? একটি করে 100 নম্বরের কার্ড এবং 5টি 10 নম্বরের কার্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে 450 ভাজিত কত লিখব? 3। তাহলে 450 ভাজিত 3 সমান আমরা কি লিখব? তাহলে এখান থেকে আমরা
একটি ভাগ নেব। তাহলে কি নেব, এখানে একটি 100 নম্বরের কার্ড নেব আর 5টি 10 নম্বরের কার্ড নেব। তাহলে একটি, দুটি, তিনটি, চারটি, 5টি। ঠিক আছে, তাহলে একটি 100 নম্বরের কার্ড এবং 5টি 10 নম্বরের কার্ডের মান কত হবে, তাহলে 150 হবে। একটি 100 নম্বরের কার্ডের জন্য 100 আর 5টি 10 নম্বরের কার্ডের জন্য 50। তাহলে কি লিখতে পারি, 100 যুক্ত 50, তাহলে কত হবে 150। তাহলে এখানে আমরা কি লিখব, 150। তাহলে আমাদের এখানে উত্তরটি কি লিখব, তাহলে ওই বিদ্যালয়ে 150 জন ছাত্র আছে। এরপরে দেখো 2 এর দাগের অঙ্ক দেখো, কার্ড দিয়ে ভাগ করি। তাহলে এখানে কি বলেছে, 310 ভাজিত 2। তাহলে আমরা 310কে ভাগ করব, সেই জন্য এখানে 310 লেখা রয়েছে। তাহলে একক, দশক, শতক, তাহলে কত হচ্ছে 3 শতক। তাহলে 3 শতকের জন্য 3টি 100 নম্বরের কার্ড, আর 1 দশক, 1 দশকের জন্য 1টি 10 নম্বরের কার্ড। তাহলে এটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো কটি 100 নম্বরের কার্ড আছে, 3টি। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করতে পারি, প্রতি ভাগে একটি করে 100 নম্বরের কার্ড রাখতে পারি 2 ভাগে। তাহলে একটি কার্ড কি হবে, বেশি হয়ে যাবে। তাহলে একটি কার্ড বেশি হয়ে গেলে 100 নম্বরের কার্ড, তাহলে আমরা কি করব, একটি 100 নম্বরের কার্ডকে আমরা কি করে নেব, 10 নম্বরের কার্ডে পরিণত করে নেব। তাহলে একটি 100 নম্বরের কার্ড সমান কটি 10 নম্বরের কার্ড, 10টি। সেই জন্য এখানে দেখো 10টি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর এখানে একটি ছিল, তাহলে 10 আর 1 কত, 11। তাহলে 11কে 2 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য কি করেছে, এখানে যে 10 নম্বরের কার্ডটি ছিল সেই 10 নম্বরের কার্ডকে কি করে নিয়েছে, 1 নম্বরের কার্ডে পরিণত করে নিয়েছে। তাহলে একটি 10 নম্বরের কার্ড সমান কটি 1 নম্বরের কার্ড হবে, 10টি। সেই জন্য এখানে দেখো 10টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এই কার্ডগুলোকে আমরা ক ভাগে ভাগ করব, 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, সেই জন্য আমি এখানে তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দুটি কি ছিল, 10 নম্বরের কার্ড ছিল, তাহলে 2 ভাগে ভাগ করব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে একটি 100 নম্বরের কার্ড আঁকবো, এখানে একটি 100 নম্বরের কার্ড আঁকবো। আর কতগুলো 10 নম্বরের কার্ড ছিল, 10টি। তাহলে আমরা উপরে 5টি আঁকবো, নিচে 5টি আঁকবো। তাহলে আমরা এখানে 5টি 10 নম্বরের কার্ড আঁকবো, 2টি, 3টি, 4টি, 5টি। আর নিচে আমরা কি করব, 5টি 10 নম্বরের কার্ড আঁকবো। ঠিক আছে, 2টি, 3টি, 4টি, 5টি। আর এখানে কতগুলো 1 নম্বরের কার্ড আছে, 10টি। তাহলে আমরা উপরে 5টি আঁকবো, নিচে 5টি আঁকবো। তাহলে 1 নম্বরের কার্ড উপরে 5টি আঁকবো, 2টি, 3টি, 4টি, 5টি। আর এখানে 5টি আঁকবো, তাহলে 2টি, 3টি, 4টি, 5টি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের প্রতি ভাগে কতগুলো করে কার্ড হচ্ছে, তাহলে একটি 100 নম্বরের কার্ড আর 5টি 10 নম্বরের কার্ড, আর কি হচ্ছে 5টি 1 নম্বরের কার্ড। এখানেও কি একই আছে। তাহলে এখানে একটি 100 নম্বরের কার্ডের মান কত হয়, তাহলে 100 হয়। ঠিক আছে, আর 5টি 10 নম্বরের কার্ডের মান কত, 50 হয়। তাহলে যুক্ত 50 লিখবো, যুক্ত আর 5টি কি আছে 1 নম্বরের কার্ড আছে, তাহলে যুক্ত কি লিখবো, 5। তাহলে যোগ করলে কত হবে, 100 আর 50 যোগ করলে 150, আর 5 যোগ করলে কত হয়, 155। তাহলে এখানে আমরা কি লিখবো, 155। এবারে 2 এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, 120 ভাজিত 3। তাহলে 120কে আমরা ক ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। সেই জন্য এখানে 120 লেখা আছে। তাহলে 120 সমান কি হবে, তাহলে একক, দশক, শতক। তাহলে 1 শতক সমান কি হবে, তাহলে একটি 100 নম্বরের কার্ড হবে। আর 2 দশক, তাহলে 2 দশক মানে কি হবে, 2টি 10 নম্বরের কার্ড হবে। আর এখানে 0 একক আছে, তাহলে কার্ড হবে না। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এই কার্ডগুলোকে ক ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। তাহলে এখানে 100কে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো না, একটি 100 নম্বরের কার্ড আছে। সেই জন্য আমরা এটা কি করব, 10 নম্বরের কার্ডে পরিণত করব। তাহলে একটি 100 নম্বরের কার্ডকে 10 নম্বরের কার্ডে পরিণত করলে কটি 10 নম্বরের কার্ড হবে, তাহলে কি হবে, তাহলে 10টি। আর এখানে কটি ছিল, 2টি। তাহলে 10 2 কটি হবে, 12টি 10 নম্বরের কার্ড হবে। তাহলে 12টি 10 নম্বরের কার্ডকে আমরা ক ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে একটি 10 নম্বরের কার্ড আনলাম, এখানে একটি আনলাম, এখানে একটি আনলাম। তাহলে 3টি ভাগ হয়ে গেল। তাহলে কতগুলো 10 নম্বরের কার্ড লিখলাম, 3টি। এরপরে এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকবো, এখানে একটি আঁকবো, এখানে আঁকবো। তাহলে কটি হলো, 6টি। আর এখানে একটি আঁকবো, এখানে একটি আঁকবো, এখানে একটি আঁকবো।
তাহলে কটি হলো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টি হলো, আরো 3টি আছে। তাহলে আমরা এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকবো, এখানে একটি আঁকবো, এখানে একটি আঁকবো। তাহলে কতগুলো হচ্ছে? 12টি হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টি কার্ডকে ক ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে ভাগ করি তাহলে দেখো 3 ভাগ হচ্ছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তাহলে 3 ভাগে কতগুলো করে 10 নম্বরের কার্ড আছে? 4টি করে 10 নম্বরের কার্ড আছে। তাহলে 4টি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 40 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 40। তাহলে 120কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 40 হবে। ঠিক আছে, এরপরে 4 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? 150 ভাজিত 5 আছে। তাহলে 150কে আমরা 5 ভাগে ভাগ করব। তাহলে এখানে 150 লেখা আছে, তাহলে 150কে আমরা যদি কার্ডে প্রকাশ করি কি হবে? তাহলে একক দশক শতক, এক শতক, এক শতক মানে কি হবে? একটি 100 নম্বরের কার্ড হবে। আর 5 দশক, 5 দশক মানে কি হবে? তাহলে 5টি 10 নম্বরের কার্ড হবে। তাহলে এখানে আমরা 5টি 10 নম্বরের কার্ড আঁকবো। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি। ঠিক আছে, তাহলে আমরা এই কার্ডগুলোকে ক ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। তাহলে এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড আছে। তাহলে আমরা এই একটি 100 নম্বরের কার্ডকে আমরা 5 ভাগ করতে পারবো না। তাহলে এটাকে আমরা কি করব? 10 নম্বরের কার্ডে পরিণত করব। তাহলে 10 নম্বরের কার্ডে পরিণত করলে কতগুলো 10 নম্বরের কার্ড হবে? 10টি। আর এখানে 5টি ছিল, তাহলে মোট কত হবে? 15টি। তাহলে 15টি 10 নম্বরের কার্ডকে আমরা ক ভাগে ভাগ করব? 5 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো আমি তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। দেখো তাহলে আমরা এইভাবে ভাগ করছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। তাহলে 5 ভাগে দেখো একটি করে 10 নম্বরের কার্ড আমি দিয়েছি। তাহলে কটি হচ্ছে? 5টি 10 নম্বরের কার্ড হচ্ছে। আরো কটি বাকি আছে? 10টি। তাহলে এখানে আমি এঁকে নিচ্ছি। আমি এখানে 10 10 লিখছি না, আচ্ছা লিখে দিচ্ছি 10 10 10 10 10। তা কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আরো কটি আছে? 5টি। তাহলে আমরা প্রতি ভাগে এক একটি করে রাখতে পারি। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের দেখো 5 ভাগ হচ্ছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। তাহলে 5 ভাগে কতগুলো করে 10 নম্বরের কার্ড আছে? একটি 2টি 3টি করে আছে। তাহলে 150 ভাজিত 5 সমান কি হবে? তাহলে 3টি 10 নম্বরের কার্ড হবে। তাহলে 3টি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 30। তাহলে এখানে আমরা কি লিখব? 30। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য।